আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আমাদের বাগান বাড়ির যে স্থাপনাটা, যার নাম মায়াগৃহ, এটা সম্পর্কে কথা বলেছিলাম, এটার বিস্তারিত দেখিয়েছিলাম। তো এরপরে কিছুটা আপডেট আমরা করেছি আর কি আমাদের এই মায়াগৃহের। এখানে আমাদের এই যে সামনের ঘরটা আগে একটু দেখিয়ে নিই। এখানে আমরা একটু বাগানের ব্যবস্থা করেছি। শীতকাল আসছে, এই জায়গাটায় সবজি চাষ হবে, সবজির বেড করা হয়েছে। এদিকে আগে থেকে লাগানো কিছু আম গাছ রয়েছে, তারপরে এই যে পেঁপে গাছ রয়েছে, তারপরে সজনা গাছ রয়েছে, সজনে, তারপরে লিচু গাছ রয়েছে। এদিকে আমরা কিছু গাঁদা ফুলের চারা লাগিয়েছি, কিছু টমেটো, বেগুন, সিম এগুলোর গাছ লাগিয়েছি। এদিকে আগে থেকে কিছু আম্রপলি গাছ রয়েছে, নতুন করে 4 জাতের আমের চারা লাগানো হয়েছে, মিয়াজাকি, তারপরে রয়েছে ব্যানানা, বাড়িফোর, এবং এদিকে আরেকটি চারা রয়েছে, এটাও সম্ভবত থাইল্যান্ডের কোনো একটা স্পেসিস, আমার সঠিক নামটা মনে পড়ছে না, চিয়াংমাই, হ্যাঁ, গাছ রয়েছে। এইভাবেই দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু ঘরটা দেখাই, আপডেটটা কী করেছি সেটা বলি। দেখেন, পূর্বের পর্বে যে বাড়িটা দেখিয়েছিলাম সেখানে আমরা গ্রিল রাখছিলাম না, এই যে সামনের দিকে। তো গ্রিলটা হলো, যেহেতু একটা গ্রামের বাড়ি, সেফটি একটা ইম্পর্ট্যান্ট কনসার্ন, অতএব আমাদেরকে একটা ফ্রন্ট ফেসিং গ্রিল টু জেড লাগাতে হয়েছে। আমরা আসলে এখানে কোনোভাবে ফেন্সি বেড়া দিতে চাইনি, তবে গ্রিলটা দিয়েছি যাতে এটা লুকটা কোনোভাবে নষ্ট না হয়, প্লাস আমার যে মূল বারান্দার যে ভিউটা আছে সেই ভিউটাকে আমি কোনোভাবে ডিস্টার্ব করতে চাইনি। এখানে রয়েছে, এখানে একটা ফলস সিলিং পরবর্তীতে হবে, সেটা হলো পিভিসি সিলিং যাকে বলে, সেটার চিন্তাভাবনা রয়েছে। আমি যদি একটু ঘরে ওঠার এই দরজাটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে টাইলস করেছি এবং দুই পাশে বসার জায়গা রয়েছে, এরকমটাই রয়েছে। টপ ভিউটা এরকম এরকম। এই কর্নারে দুটো ফলের গাছ দিয়েছি, একটা জাম্বুরা এবং আরেকটি ছোট্ট করে জলপাইয়ের চারা দিয়েছি। কলা গাছ আগে থেকেই ছিল, তো ফিউচারে এই কলা গাছ দুটো এখানে থাকবে না। তো আমি একটু ভেতরে যেতে চাই, এখানে একটু দেখাই। গ্রিলটা, যে মিস্ত্রি গ্রিলটা করিয়েছে সে আসলে খুব বুদ্ধিদীপ্তভাবে গ্রিলটা বানিয়েছে যাতে সেফটিটা কোনো অংশে কম না হয়। গ্রিলটার হরাইজন্টাল বার এবং ভার্টিক্যাল বার, ভার্টিক্যালগুলো দেওয়া হয়েছে পাইপ দিয়ে, হরাইজন্টালগুলো টিএমটি বার দিয়ে দেওয়া হয়েছে, স্কোয়ার বার যাকে বলে আর কি। আমি এদিকে দেখাই, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, খুব বেশি দেখানো যাবে কি না বুঝতে পারছি না। কিচেনটা এরকম, কিচেনটা একটা বেডরুম দেখাই, বেডরুমের ভিতরে এরকম, ওইখানে ওয়াশরুম এরকম, এই কালারের ফেন্সিং। আমি একটু লাইটের যদি ব্যবস্থা করি, এরকম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ইন্টারকানেক্টেড আরেকটি রুম রয়েছে, তো এই যে রুমটি, এই রুম থেকে ওই রুমে যাওয়া যাবে মাঝখানের, আর বাইরের দিকে আরেকটি রুম রয়েছে। আর এখানে যদি আমি একটু কিচেনটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় পার্ট মনে হয়েছে এই বাড়ির, বা আমরা যেটাকে ফোকাস করার চেষ্টা করেছি, এই কিচেনের ফ্রন্ট যেখানে চুলাটি থাকবে, এদিকে একটি জানালা রয়েছে, যদি আমি খুলে দেখাই এরকম, যেখানে দৃশ্য দেখতে দেখতে রান্না করা যাবে। কিচেনে একটি শেলফ রয়েছে, এমনটা এখনও খুব সুন্দর করে গুছানো হয়নি, আসলে ব্যবহার করা শুরু হয়নি। এরকম রয়েছে সিঙ্ক, এবং এদিকে এই যে একটা বেসিন রয়েছে, গ্লাস রয়েছে, এবং সাথে একটি ওয়াশরুম আমরা করেছি। ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ইন্টেরিয়রটি এমনই। আমি জানি না এটা দেখানো কতটা ঠিক হচ্ছে, যাই হোক, যারা বাড়ি করবেন তারা বিষয়টি দেখে যাতে একটু আইডিয়া নিতে পারেন, বা যদি কোনো সাজেশন থাকে ইমপ্রুভমেন্টের সেটা দিতে পারেন, এই জন্যে
এটা দেখালাম, এখানে প্লাস্টিক ডোর। আর এখানে আসলে এমনভাবে করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন ওইদিকে রুমগুলো দুটো দরজা দিয়ে 3টে রুম, ওই দরজা দিয়ে এসে ওইখান থেকে এই বারান্দা দিয়ে এসে যাতে এই ড্রাই কিচেন, ওপেন কিচেন এবং সাথে সাথে এই যে ওয়াশরুমটি, সেই ওয়াশরুমটি অ্যাক্সেস করা যায়, এই জন্যই রয়েছে। তা আমি সামনের দিকে যে আরেকটি রুম রয়েছে সেই রুমটাও একটু দেখানোর চেষ্টা করি। আমি আসলে প্রফেশনাল ভিডিওগ্রাফার না, সেটি আমার উদ্দেশ্যও নয়। আমি শখের বসে দু একটা ভিডিও করি, যেটি আমার চ্যানেলে পোস্ট করি। এখানে আরেকটি বেডরুম, অন্ধকারে হয়তো দেখতে পাবেন না ভালো, যেমনটা রয়েছে। উপরে একটা জানালা খুলি, তাহলে কিছুটা আলো আসবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টা প্রায় বাজে, এমনটা রয়েছে। ওকে, তো আমরা এটা লক করে দিব। এখন বাইরে বের হয় দেখাই বিউটিটা। এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। এখান থেকে এই যে আমাদের গাছগুলো দেখা যাবে, গাছগুলো গ্রিলের ফাঁকায় দেখা যাবে। এই যদি একটু এখানে বসি আমি যদি ঘরের দাওয়া বলে বা এরকম কিছু দাওয়ায় বসি, তাহলে এরকমই একটা ভিউ। এখানে একটা বেগুন ও জামরুল গাছ রয়েছে, সরি এখানে একটা বড়ই গাছ রয়েছে, আর পাশে একটি জামরুল গাছ রয়েছে, পাশে কিছু ফলের গাছ দিয়েছি, কলা বেশি, সবজি কলার গাছ এখান থেকে অনেকগুলো, একটি গাছ থেকে এই চারাগুলো হয়েছে, চারাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। ঠিক এরকম অবস্থায় আছে। আর এই যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, ওইখানে আসলে ফিউচারে এই বাড়ির যে মেইন গেট, সেই মেইন গেটটার জন্য এখানে ওপেন রাখছি। সামনে রাস্তা রয়েছে, এদিকে আরেকটি পকেট গেট রয়েছে। এই পকেট গেট দিয়ে আপাতত চলাফেরা করছি। এই বাড়ির দুদিকেই রাস্তা, সামনের দিকে গাড়ি রাস্তা, এবং এই যে পার্শ্বে পকেট গেট দিয়ে বের হলে এখানে রয়েছে একটি 8 ফুটের রাস্তা। এটা অবশ্য গাড়ি, ছোট গাড়ি অনায়াসে প্রবেশ করতে পারে। তো এখানে গেটটা করার পরে আশা করছি আর একটু সুদৃশ্য হবে। আর এই জায়গাটায় একটি বেঞ্চ রেখেছি, এখানে একটা কাঠবাদাম গাছ রয়েছে, এটা ছায়া বৃক্ষ। এই বেঞ্চটাতে বসে যাতে আমি যদি এদিকে বাড়ির দিকে ভিডিও তাক করি, তাহলে এই রকম অবকাঠামোই আমরা দেখতে পাবো। তো আশা করছি আপনাদের আমার এই বনকথার মায়া গৃহটি ভালো লেগেছে। দোয়া করেন যাতে শান্তি এবং স্বাচ্ছন্দ্যে এখানে থাকা যায়, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। যে যেখানেই থাকুন নিরাপদ ও ভালো থাকুন। আর আমার পরিচিত সুধীজন যারা রয়েছেন, তারা আমার এখানে আসবেন, বেড়াতে আসবেন, আপনাদেরকে বেড়ানোর উদারত আহ্বান রইল। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, যে যেখানেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।